মঙ্গলবার রাতে টানা বৃষ্টির জেরে এখনো জলমগ্ন কলকাতার বেশ কিছু এলাকা। জলমগ্ন গড়িয়া, মুকুন্দপুর, বেহালা এবং বাইপাসের কিছু জায়গায় এখনো জল জমে রয়েছে। ফলে অসুবিধার মুখে পড়েছেন নিত্যযাত্রীরা। রাস্তায় জল জমে থাকায় গাড়িও চলছে স্লথ গতিতে। আজও দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমি একটু ছবি দেখাবো, তার কারণ মঙ্গলবার রাত্রিবেলা যে পরিমাণ বৃষ্টি হয়েছে মুষলধারে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায়, সেই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত অ্যাডেড যে এরিয়া রয়েছে বা নিচু যে জায়গা, যেরকম একেবারে সরাসরি চিত্র সাংবাদিক দেখাচ্ছে বাইপাসের ধারে মেট্রোপলিটন, ঠিক সেখানে এখনো পর্যন্ত জল দাঁড়িয়ে রয়েছে। ফলত গাড়ির গতি বেশ খানিকটা স্লথ। এবং আজকেও দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে ২ পরগনা, হাওড়া, হুগলি, বর্ধমান, পুরুলিয়া, মুর্শিদাবাদ, নদিয়া, এই সমস্ত জায়গাতেই বৃষ্টির বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে ঝোড়ো বাতাস বইতে পারে। তবে যে হাঁসফাঁস করা গরম, সেই হাঁসফাঁস করা গরম থেকে খানিকটা স্বস্তি, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আর্দ্রতাজনিত যে অস্বস্তি, সেই অস্বস্তি বাড়বে। হয়তো হাঁসফাঁস করা গরম থাকবে না, কিন্তু অস্বস্তি সূচক মান বা আর্দ্রতা সেটা কিন্তু থাকবে এবং শুষ্ক আবহাওয়া থাকবে। যদিও বিকেলের পরে যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তার জেরে তাপমাত্রার পারদ খানিকটা নামতে পারে, ঠিক যেমনটা একেবারে মঙ্গলবার রাত্রিবেলা মুষলধারে বৃষ্টির ফলে রাতের তাপমাত্রার পারদ কিছুটা কমেছে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও, উত্তরবঙ্গের ক্ষেত্রে আমরা জানি নির্ধারিত সময়ের বেশ কিছুটা আগেই বর্ষার প্রবেশ ঘটেছে এবং সেই জন্য সেখানে কিন্তু ভারী বৃষ্টি হচ্ছে কোথাও কোথাও, এবং সেটাই আপাতত অব্যাহত থাকবে। উত্তরবঙ্গের 5 জেলার ক্ষেত্রে কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই 5 জেলার ক্ষেত্রে আগামী 48 ঘন্টা বৃষ্টি, কোথাও ভারী বৃষ্টি, কোথাও বিক্ষিপ্ত থেকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা, এবং একটু নিচের দিকে অর্থাৎ মালদা আর 2 দিনাজপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই জানা যাচ্ছে। তবে সামগ্রিকভাবে দুই বঙ্গে বৃষ্টি থাকলেও দক্ষিণবঙ্গে আপাতত দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশের তেমন কোনো তারিখ জানানো হচ্ছে না। কিন্তু যেহেতু আন্দামান নিকোবর বা কেরলে নির্ধারিত সময়ের আগে বর্ষার আগমন ঘটেছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় ছিল, উত্তরবঙ্গেও নির্ধারিত সময়ের আগে এসছে, ফলত এটা মনে করা যায় দক্ষিণবঙ্গেও বর্ষার যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, সেটা কিন্তু নির্ধারিত সময়ের আগেই আসবে। তবে আপাতত অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের জন্য যে বৃষ্টি হয়েছে গতকাল, সেটা হয়েছে এমনটা জানা যাচ্ছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আজকেও সম্ভাবনা রয়েছে। ঝোড়ো বাতাস বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার বেগে। এবং আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রে যেটা খবর, যে এইটার পরে প্রাক বর্ষার যে বৃষ্টি, সেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা, তবে সেটা কবে হবে এখনো পর্যন্ত নির্ধারিত সময় জানানো যাচ্ছে না।